সকল নেতা কর্মীরা বলে দিচ্ছে 50 টাকা করে নেওয়ার জন্য। আচ্ছা 50 টাকা বিএনপি সভাপতি এটা বলে দিচ্ছে। আমি বলি আমরা আপনার কথা পরে শুনবো। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? 600 টাকা নিয়েছে। কিসের জন্য? হ্যাঁ, জন্ম নিবন্ধন করার জন্য। একটা জন্ম নিবন্ধন করার জন্য 600 টাকা নেওয়া হয়েছে। জনগণ আপনাকে চাকর হিসেবে এই জায়গায় বসিয়েছে, সেবা দেওয়ার জন্য, মালিক হিসেবে নয়। যেহেতু সরকার আপনার বেতন দেয়, আপনি ঘুষ খাবেন কেন, দুর্নীতি কেন করবেন? না পোষাইলে চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালিয়ে খান। আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি আপনার প্রশ্নের উত্তর দিবেন। নাম্বার 1, জন্ম নিবন্ধনের টাকা বেশি নেওয়া। 2, প্রত্যয়নপত্রের জন্য টাকা বেশি নেওয়া। আপনি একটা প্রত্যয়নপত্র 80 থেকে 100 টাকা কোন হিসাবে কোন যুক্তিতে নিয়েছেন, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আপনারা ভিডিও করেন না, আমার কথা অবশ্যই ভিডিও করতে হবে। না ভিডিও করতে। চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য টাকা নেওয়া। চেয়ারম্যান সার্টিফিকেট সম্পূর্ণ ফ্রি। আপনি ফ্রি না নিয়ে আপনি 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা করে টাকা নিতেছেন। কোন যুক্তিতে টাকা নিতেন, এটা আপনি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। ভিডিও করে ছেড়ে দিলে লাভ হচ্ছে। জন্ম নিবন্ধনের কাজ বন্ধ রাখা এবং দীর্ঘদিন পরেও কাজ না করা এবং জনগণকে হয়রানি করা। 6, আপনাকে দাফে দাফে সংশোধন হওয়ার জন্য আমরা বহুত সুযোগ দিয়েছি, কিন্তু তারপর আপনি সংশোধন হন নাই। কি কারণে সংশোধন হন নাই এবং তার ইন্ধনে সংশোধন হন নাই আপনি, সে ব্যাখ্যা আজকে দিয়ে যাবেন। সাধারণ জনগণকে হয়রানি। আমার কথা এখনো শেষ হয়, আপনার কথা বলার জন্য আপনাকে সময় দেওয়া হবে। 7, হোল্ডিং কার্ডের জন্য অতিরিক্ত টাকা আদায় করা। 5 তারিখের পর থেকে একটা হোল্ডিং কার্ডের জন্য আপনি 700 থেকে 800 টাকা, এমনকি 1200 টাকা পর্যন্ত নিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বর্তমানে যদি 100 টাকা নিয়ে যদি পোষাইতে পারেন হোল্ডিং কার্ড, আপনি আগে কেন 700 থেকে 800 টাকা এমনকি 1200 টাকা নিয়েছেন, সে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বিশেষ করে 5 তারিখের পর থেকে আমরা শুনতেছি বয়সর 1 নং ঘরনি ইউনিয়ন পরিষদে সবকিছু নিয়ে দুর্নীতি চলতেছে। সকল থেকে অনেকগুলো ডকুমেন্টস আমরা সংগ্রহ করছি। আজকে আমরা ওনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখন আপনারা আমাদের কথা শুনবেন, আর আমরা যদি আনলিগাল কিছু বলি সেটা নিয়েও আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর উনি যদি আনলিগাল কথা বলে সেটা নিয়ে ওনাকে প্রশ্ন করা হবে, উনি একবার শর্টকাট উত্তর দিতে হবে। আপনার যে সকল দুর্নীতি এবং অনিয়মগুলো আমাদের চোখে আসছে, আমরা বিভিন্ন মহল থেকে আমরা যেগুলো সংরক্ষণ করছি, এই হচ্ছে আমাদের আপনার অনিয়মগুলো। এখন আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিবেন। আমরা যখন এখানে পত্র দিচ্ছি, তখন আমাদেরকে সকল নেতা কর্মীরা বলে দিচ্ছে 50 টাকা করে নেওয়ার জন্য। আপনি মাইক্রোফোনে সবগুলো প্রশ্নের জনগণের সামনে আপনি উত্তর দিবেন। আমি বলি নেতাকে আমদানি নসিন নেতার নাম সহ মেনশন করে। চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য 50 টাকা, 60 টাকা। আমি যদি কেউ বলে আমি নিছি, আমার এখানে একজন লোক আমি দাঁড় করান। জন্ম নিবন্ধনের জন্য আমি বলি প্রত্যয়নের পত্র হচ্ছে 50 টাকা করে বলে দেওয়া হয়েছে আমাদের। আমি 80 টাকা কারো থেকে নিই নাই। আপনি একজন টাকা 80 টাকা নিছি, এরকম একজন লোক দেখান। আমরা আমাদের এখানে লোক নিয়ে আসছি এবং যথেষ্ট পরিমাণ প্রমাণ নিয়ে আসছি। আমরা বিনা প্রমাণে কথা বলি না আপনার সাথে। আচ্ছা ধরেন আমরা এই লোক আমি 80 টাকা নিছি আগে। প্রত্যয়ের জন্য কত টাকা নেওয়া হয়েছে আপনার কাছে, এটা ভিডিও করেন। আমি নিছি। মোবাইলে যাচ্ছে ভিডিও করছে, আপনি কন্টেন্ট পরে এখানে নিছে। তো এই তো ওরা তো আপনারই তো লোক, ওরা 100 টাকা নেবে। ওরা তো আপনার লোক, ওদের নেবে। ওরা মানে আপনি অনুমতি দিয়েছেন। আস্তে, আপনার কথা হচ্ছে আমি এভাবে খাই না, আমি এইভাবে খাই না, এভাবে খান। 50 টাকাও কেন নেবেন আপনি? আচ্ছা 50 টাকা বিএনপি সভাপতি এটা বলে দিচ্ছে। আমি বলি নাম বলেন কারা কারা নিতে বলছেন, নাম বলেন। আপনি নিবন্ধন থেকে 600 টাকা কেন নিচ্ছেন? আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? 600 টাকা নিয়েছে। কিসের জন্য? হ্যাঁ, জন্ম নিবন্ধন করার জন্য। একটা জন্ম নিবন্ধন করার জন্য 600 টাকা নেওয়া হয়েছে। আমি নিছি। আপনার লোকে আপনার নাম দিয়ে যে পরিমাণে টাকা নিচ্ছে আপনি এটা জানেন না? আমার কাছে বললেন আমি আমার স্টাফ অসম্ভব। এটা কিপটা নিবন্ধন সরকারি কি কত? সোনালী ব্যাংক থেকে যদি চালান কেটে আনি, আমরা 100 টাকা 50 টাকা নিব, কোনো সমস্যা নেই। বুঝছেন? আর আমি নিজে দেখছি আপনি একটা নিবন্ধনের আবেদন করার জন্য 150 টাকা নিছেন। আমি নিজে দেখছি সরকারি রেট 53 টাকা, 5 বছরের উপরে হইলে 53 টাকা। চালান কাটিয়ে আনলে আমি 1 টাকা দেব। আপনি চালান কাটিয়ে এনে দিন আমাকে। দেন আসেন। এ ভাই উনি নিছে, এখন ওনার কাছ থেকে 400 টাকা নিছে হোল্ডিং কার্ডের জন্য। এ আপনি নিছেন। আমার এভিডেন্স আমি নিতে পারবো। কেন? 100 টাকা নেওয়ার একটা আমার আছে। কেন? ওনার কাছে এই ধরনের প্রশ্নের উত্তর নাই, এটা আমরা সবাই জানি। তারপরে ওনাকে আমার মনে হয় প্রশ্ন করা এটা আমাদের ব্যর্থতা মনে হয় যেন। উনি যদি দুর্নীতি না করতে, যদি আমাদেরকে সরকার যদি উত্তর দিতে পারতো, তাহলে আমরা সব চাইতে বেশি খুশি হতাম। কিন্তু ওনার কাছে কোনো উত্তর নাই। উনি একটু আগে আমাদেরকে বলছে যে একজনও যদি প্রমাণ দিতে পারে, কিন্তু এখন মনে হয় যেন 10 জন প্রমাণ দিচ্ছে। আমি 400 টাকা নিছি, রেভিনিউ ইনকাম নিছি। এটা আমার ইনকাম, এটা সরকারি ইনকাম। এটা
ট্যাক্সের টাকা আমরা নিতে পারি। আপনি ট্যাক্সের ভিতর 600 টাকা নিচ্ছে না জন্ম নিবন্ধনের? যারা নিচ্ছে, চৌকিদার যারা নিচ্ছে, আপনি তাদেরকে নিয়ে আসেন। আমরা শুনতে চাই ওরা একটা আরিন্দনে নিচ্ছে, ওরা কেন নেবে? আমার কাছে অভিযোগ যে এই চৌকিদার এত টাকা দিচ্ছে। এখন বললো না, এখন আপনার সামনে বললো না আফসার, এখন বললো না একটা মহিলা আফসার 600 টাকা নিচ্ছে, আফসারকে নিয়ে আসেন। মহিলাকে জিজ্ঞেস করেন কয়টা নিবন্ধন, একটা বলে নাই, আপনার সামনে বলে নাই একটার জন্য 600 টাকা নিচ্ছে। আপনারা আমাকে এভাবে একটা অভিযোগ দেন। সরকার এই পুরো অফিসটা খরচের জন্য যদি কোনো টাকা দেয়, আমি কোনো টাকা দেবো না। কেন দেয় না স্যার? আগে এটা নিয়ম না, এটা দিচ্ছে না। এটা আপনার সরকারি বেতনে যদি না পোষায়, সরকারি চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় যান, ভালো ইনকাম করতে পারবেন। মহিলারা কষ্ট করতেছে। জানি ওনার কাছে কোনো প্রকার সদুত্তর আমরা পাবো না, এটা আমরা জানি, কিন্তু আজকে ভোটারের লাস্ট ডেট, আমরা ওনার কাছে কিছু দাবিগুলো পেশ করতেছি, উনি এই দাবিগুলো পালন করতে বাধ্য। নাম্বার 1, কোন দলের সাথে লিয়াজি মেনটেন করা যাবে না। ঠিক, জামাত সে হোক, বিএমপি সে হোক, চরমোনাই, কোন দলের সাথে। উনি একটু আগে আমাদেরকে দোহাই দিয়ে বলছে যে কোন দলের সভাপতি আইসা ওনাকে নির্দেশ দিচ্ছে এটা নেওয়ার জন্য, কিন্তু কোন দলের সাথে লিয়াজি মেনটেন করা যাবে না। উনি বলছে বিএমপি সভাপতির কথা বলছে, উনি নেওয়ার জন্য বলছে, ঠিক আছে। 2, পরিষদ ভিত্তিক সকল কাজে সরকারের নির্ধারিত ফি ছাড়া সাধারণ জনগণ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। 3, সাধারণ জনগণকে হয়রানি করা যাবে না। যদি কাউকে হয়রানি করা হয়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটা আমাদেরকে যতটুকু যাওয়া দরকার আমরা ততটুকু যাব। 4, পরিষদের সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। 5, সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। কোনোভাবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ জনগণ আপনাকে চাকর হিসেবে এই জায়গায় বসিয়েছে, সেবা দেওয়ার জন্য, মালিক হিসেবে নয়। যেহেতু সরকার আপনারে বেতন দেয়, আপনি ঘুষ খাবেন কেন, দুর্নীতি কেন করবেন? না পোষাইলে চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালিয়ে খান। আবার সরকারি চাকরির বাদ বাড়ান, কোন প্রকার ঘুষ নেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। দুর্নীতি করে কারো নিজ তলার ফাইল উপরে নেওয়া যাবে না। যত সময়ে যথা কাজ করতে হবে। 7, পরিষদের কোন কাজে সরকারি ফি কত টাকা 24 ঘন্টার মধ্যে দিতে হবে, এটার চার্ট বানিয়ে পরিষদের সামনে দেয়ালে টাঙিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। উনি প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যানের সার্টিফিকেটে কোনো প্রকার ফি নিতে পারবে না। তারা লিখিত তাদেরকে কি সরকার বেতন দেয় না? গ্রাম পুলিশে কেন দেবে? তাদেরকে দায়িত্ব শুধু এটা করার জন্য। এখন আমরা যে দাবিগুলো পেশ করা হয়েছে আপনাদের সামনে, উনি কতটুকু বাস্তবায়ন করবে 1 মিনিটে আমরা ওনার কাছ থেকে শুনতে চাই। গ্রাম পুলিশ 6,500 টাকা বেতন দেয়। এই যে সার্টিফিকেট তারা লিখে দেয়, টাকা থেকে আমি একটা টাকাও নিই না। আমি বলি একজন গ্রাম পুলিশ, একজন গ্রাম পুলিশ 6,500 টাকা বেতনে চাকরি কইরা পার্সোনাল মোটরসাইকেল কিভাবে চলে? যদি দুর্নীতি নাই করে তো কেন করবে? আপনি তাদের অভিভাবক না? অতিরিক্ত যেন কোনো টাকা না নেয়, আমি সেটা দেখবো। কবে দিবেন? কবে দিবেন? মাইকে বলেন, সবাই শুনুক, আমি শুনলে হবে না। আপনি মাইকে বলেন, এই মাইকটা ধর, মাইকটা মুখে ধর, আমি মাইকে বলেন। আমি 24 ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি ভোটার। এখন প্রত্যয়ন পত্র সবার 1 টাকা নিতে পারবেন না। আমরা এখানে আছি, চেয়ারম্যানের সনদে 1 টাকা নিতে পারবেন না, সম্পূর্ণ ফ্রি। চৌকিদারের যদি না পোষায় ও চাকরি ছেড়ে দিব, আমি করব, আমি করব। 100 বলা হয় না। যদি না পারেন, আপনার যদি মনে হয় যে এগুলো এই চার্ট তৈরি করতে খরচ অনেক বেশি যাবে, যা দুর্নীতি করছেন, আপনি চার্টটা আমাদেরকে দিয়ে দেন। সরকারি আমরা আমাদের নিজে অর্থায়নের একটা লিস্ট তৈরি করে এখানে দিয়ে যাব, আপনি আমাদেরকে ওগুলো দিয়ে দিবেন। আমাকে সময় দিতে হবে। আমরা 24 ঘন্টা দিয়েছি আপনাকে। আমার কাছে পেন্ডিং জন্ম নিবন্ধন অনেকগুলো। আচ্ছা, আপনি কয়দিন সময় লাগবে? ভাই, আপনি কয়দিন সময় লাগবে বলেন? কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আচ্ছা, হ্যাঁ। বলি, আমি গত 20 তারিখ থেকে হ্যাঁ, আমি সকাল 10টা বাজে বসি, ভোর 4:30 বাজে। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। এখন আপনি বলেন কতদিন সময় লাগবে? আমি এটা দিতে আমাকে একটু সময় দিতে হবে। কতদিন? আচ্ছা, কতদিন লাগবে ভাই? এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সোনালী ব্যাংকে চালান কেটে আনলে 50 টাকা হলে 50 টাকা দিবে, 100 টাকা হলে 100 টাকা দিবে। সোনালী ব্যাংকে চালান কেটে আনতে এখন হবে। আপনি চালান না কেটে নিয়ে আসলে তখন 150 টাকা দিবে। 150 টাকা। আচ্ছা, 150 টাকা মানলাম। সরকারের যে একটা প্রাইস শিট আছে, ওটা আপনি আমাদেরকে দেন, আমরা লাগাই দেবো। আমি এটা বের করি। কবে? ভাই, উনি সোজা কথা হবে না, উনি দুর্নীতি বন্ধ করবে না। ওনার মুখ থেকে এখন পর্যন্ত আসে না যে ঠিক আছে আমি চারটা দিচ্ছি।